গেছে এসআইআর, এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিএলওরা। আর এই নিয়ে রাজনৈতিক বাকযুদ্ধ গন্ডগোল চলছে সমান তালে। এই প্রেক্ষাপটে রবিবাসরীয় সকালে বিজেপির জনপ্রতিনিধিরা কোথাও সিএ ক্যাম্প, আবার কোথাও এসআইআর হেল্প ডেস্কে, কেউ আবার সরাসরি বাড়ি বাড়ি ঘুরে এসআইআর সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিলেন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের 22 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডেরই বাসিন্দা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। রবিবার এখানকার বিজেপির এসআইআর সহায়তা শিবিরে উপস্থিত থাকেন তিনি। সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনা থেকে শুরু করে নিজেই ফর্ম ফিল আপের কাজে হাত বাড়ালেন বিজেপি সাংসদ। সাধারণ মানুষের অনেক সময় ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয়, আমাদের সমস্ত রকম ব্যবস্থা এখানে থাকবে। আমরা চাইছি যে এসআইআর যেন কিছু রাজনৈতিক দল যারা এসআইআর কে নিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে, সেই ভয়ের বাতাবরণ যেন এসআইআর না থাকে। এটা গণতন্ত্রের উৎসব। দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি আসানসোল দক্ষিণের 96 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি এসআইআর সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিতে দেখা যায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে। 61 বুথ আর 62 বুথে, এবং প্রত্যেক বাড়ি বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছি তারা এসআইআর ফর্ম পেয়েছেন কিনা, ফর্মটা ফিল আপ করেছেন কিনা। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রয়েছেন, তারা সাহায্য করবেন। কোনো অসুবিধা হলে জানাবার কথা বলছি। এবং বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি তখন তৃণমূল কাজে বাধা দিচ্ছে, হেকেল করার চেষ্টা করছে, অপমান করার চেষ্টা করছে, রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন রকমের ভাবে অবস্ট্রাকশন করার চেষ্টা করছে। সিএতে আবেদন করছেন, তারা নিজেরা বিবেচনা করে দেখুন যে গাছের ডালে বসে রয়েছেন সেই গাছের ডালটাই কেটে ফেলছেন না তো। বিজেপির নেতারা তো আপনাকে গাছে তুলে দিচ্ছে, তারপর মইটা কেড়ে নিয়ে যখন পালিয়ে যাবে আপনার জায়গা হবে ডিটেনশন ক্যাম্পে। এদিনই হুগলির পোলবাই সিএ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করতে আসেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। নাগরিকত্ব বিজেপি দিচ্ছে, যারা বিভ্রান্ত করছে সেই মতুয়ারা যদি কিছু পয়সার লোভে কেউ যদি বিভ্রান্তিকর বিবৃতি দিয়ে থাকে, দায় তার সম্পূর্ণ তাদের। কিন্তু ভারতীয় জনতা পার্টিকে আস্থা রাখতে পারে। প্রধানমন্ত্রী তিনি প্রথমেই প্রধানমন্ত্রী হওয়ার আগেই বলেছিলেন দেব, আর সেটা দিচ্ছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী গ্যারান্টি দিয়েছেন, বিজেপির প্রতি ভরসা রাখুক। শিলিগুড়িতে নিজের দলীয় কার্যালয়ে সিএ সহায়তা শিবিরের আয়োজন করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ধর্মীয় কারণে, শুধু ধর্মীয় কারণে তাদেরকে এপাশে আসতে হয়েছে। তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য দেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় তারা দায়বদ্ধ। ফলে স্বাভাবিকভাবেই সিএএ এটা অ্যাক্টে পরিণত হয়েছে। সব মিলে এসআইআর নিয়ে রাজনৈতিক পারদ চরমে উঠেছে। মুন্না আগরওয়াল, সনদ ঝা ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সত্যি আর ওয়ার্ক প্রেশার নিতে পারছি না। আমাদের জীবনটা আগে না কাজটা আগে। রবিবারের মধ্যেই সমস্ত এনুমারেশন ফর্ম বিলি করতে হবে। শনিবারের বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের বৈঠকে। ফলে একদিকে কমিশনের বেঁধে দেওয়া ডেডলাইন, অন্যদিকে কাজের প্রচণ্ড চাপ, যার জেরে জেলায় জেলায় ক্ষোভ বিক্ষোভের পারদ চড়ছিল আগে থেকেই। আর এই আবহেই সুপারভাইজারদের সঙ্গে বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের এক বুথ লেভেল অফিসার, নাম অনিমেষ নন্দী। কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের 205 নম্বর পার্টের বুথ লেভেল অফিসার তিনি। যে ওয়ার্ক প্রেশার নিতে পারছি না, প্রচন্ড আমার কাল থেকে শরীরটা খারাপ, জ্বর মতো। আজকে একটা মিটিং ছিল, আমি এসেছিলাম, এসে কথা বলতে বলতে হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে যায়, পড়ে যায়। সকালে উঠে বাড়ি বাড়ি ঘোরা, তারপরে রাত্রে প্রায় রাত জেগে কাজ করা। পরিবারের দাবি শনিবার রাত থেকেই জ্বরে ভুগছিলেন ওই বিএলও। এরই মধ্যে রবিবার সুপারভাইজারের সঙ্গে বৈঠক ছিল 34 নম্বর ওয়ার্ডের সমস্ত বিএলওদের। সেখানে উপস্থিত ছিলেন অনিমেষ নন্দীও। অভিযোগ, বৈঠক চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে বেলেঘাটার ডিভাইন নার্সিংহোমে নিয়ে আসা হয়। আজ সকাল থেকে ওনার শরীর অত্যন্ত খারাপ, কালকে রাতেও জ্বর ছিল, ওষুধ খেয়ে বারবার বলছিল আমি যেতে পারছি না, কিন্তু তারপরেও জোর করে নিয়ে আসা হয়েছে, যার ফলে এটা হয়েছে। একদিকে যখন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বুথ লেভেল অফিসার, তখন বাইরে কাজ সংক্রান্ত একাধিক সমস্যাকে কেন্দ্র করে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন অন্যান্য বিএলওরা। কারোর দাবি মানসিক চাপ, কারো মনে আবার প্রশ্ন উঠছে প্রযুক্তিগত সমস্যা হলে তার দায় নেবে কে। 9 তারিখের পরে যখন ড্রাফট রোল বেরোবে, যে নামগুলো কেটে যাবে, যেগুলো আমাদের জন্য হবে না, ডিউ টু ইসিআইয়ের জন্য হবে,
তার দায় ভাই কি ইসিআর নেবে? আমাদের তো বাড়ি বাড়ি লোক চলে যাবে, আমাদের মেন্টাল হ্যাকেল করবে, আমাদের শারীরিক ফিজিক্যালি হ্যাকেল করবে। একদিকে বিএলওদের একাংশের ক্ষোভ বিক্ষোভ, অন্যদিকে এই নিয়েও তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। এদিকে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এখনো পর্যন্ত কত এনুমারেশন ফর্ম বিলি হয়েছে তার তথ্য পেশ করল নির্বাচন কমিশন, যেখানে দেখা যাচ্ছে রবিবার দুপুর 3টে পর্যন্ত পশ্চিমবঙ্গে ফর্ম বিলি হয়েছে 99.16%। শিবাশিস মৌলিক, রুমা পাল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।